শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ঘুম থেকে উঠে সবাই যে মুখ ধুয়ে আসলাম, আর এখন বাজে 7:30। আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি চলতেই আছে। রাতেও বৃষ্টি হয়েছিল, সারাটা রাত মনে হয়। আমি তো ওই রাতে ভাত খাইনি, মুড়ি খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ভাত খাওয়ার একদম রুচি ছিল না। গোকসাডাঙ্গা থেকে আসার পর এডিট করা, আপলোড দেওয়া, তাই মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। তো এই যে জুয়ের বাবা এখন উঠেনি, ভাবছে আজকে স্কুল আছে, তো স্কুলের সময় হইতে হইতে বৃষ্টিটা কমে গেলেই হয়। এখন রান্নাঘরটা একটু করে পরিষ্কার করছিলাম। চুলটা আগে চিরুনি করে নিই, চুলটা চিরুনি করে একটু ফ্রেশ হয়ে নিই। আজকে আবার মুখে দেখো এখানে বড় একটা গোটা উঠেছে। তো বাদ দেখি এখনো ঘুমাচ্ছে। জুই, এই যে বৃষ্টি হচ্ছে। এখানকার ভেন্ডির গাছটা দেখো কতটা বড় হয়েছে। আর দোপাটি ফুলের যে গাছগুলো বস্তার মধ্যে ছিল, এই ঝুড়ির মধ্যে মানে টপের মধ্যে ছিল, সব আমি তুলে ফেলে দিয়েছি। খুব জমল লাগছিল দেখতে। আর ওই গাছগুলোর জন্য বাকি অন্য গাছগুলো বড় হতেই পারছিল না। আমাদের এই টিনের ছাপড়া ঘরের চালে বৃষ্টির টুপটুপ করে আওয়াজটা বেশ ভালো লাগে, বিশেষ করে সকালবেলাটা। এই জন্য আরও ঘুম ভাঙতেই চায় না আর কি। তো যাক, আমি তো আগেই উঠে নিয়েছি। উঠে এবার ভাবছি কি করে কাজগুলো করি, বৃষ্টিতে এত সকালবেলা ভিজবো না। সারাটা দিনই কিন্তু আজকে এভাবে বৃষ্টি হলো, তাই বেশি একটা বাইরেও বেরোতে পারিনি। আর ওই কাজগুলো করতে একটু অসুবিধা হচ্ছিলো এই বৃষ্টির কারণে, তাই বেশি কিছু শ্যুটও করতে পারিনি। চাল কুমড়ো গাছটা বেশ ভালোই লম্বা হচ্ছে, তবে এই কিছুদিনের আগের মতো করে এবারও ফুল ফল হবে কি না জানি না, তবে বড় হচ্ছে, দেখতে বেশ ভালোই লাগে। আর হ্যাঁ, পুঁই শাকের ডগাটা কেটে দেওয়ার পর কিন্তু এখন প্রচুর ডগা বেরিয়েছে ওখান থেকে, মানে আগাল বেরিয়েছে। সেগুলো একটু করে বড় হচ্ছে, তবে নিচের কয়েকটা পাতা আমি তুলে কয়েকদিন ওই যে জুয়ের জন্য সেদ্ধ ভাত বানিয়ে দিলাম না, তখন দিয়েছিলাম। চাল ডাল ওই শাক একসাথে মিক্স করে। আর এই যে দোপাটি ফুলের মধ্যে কয়েকটা গাছ শুধু রেখে দিয়েছি, যেগুলো বারান্দার একদম কাছাকাছি লাইন করে লাগিয়েছি। তোমরা অনেকেই বলো যে সকালবেলা উঠে যখন ভিডিওটা শুরু করব একদম ফ্রেশ হয়ে চুল টুল চিরুনি করে ভালো করে, তো কোনো দিন হয়, কোনো দিন মানে মুড থাকে না। তো যাই হোক, আজকে চুলটা সুন্দর করে চিরুনি করে উপরে বেঁধে নিলাম। আর তারপরে ঘরে এসেই দেখি যে টেবিলটা খুবই অগোছালো লাগছিল। আর লাইট অফ করে রাখলে তো পুরো ঘরটাই অন্ধকার লাগে, তাই সারাটা দিন বেশিরভাগ সময় আমাদের লাইট চলে। বারবার যখন ইচ্ছে ঘরের ভিতরে ঢুকি, ভিডিও করি, তাই লাইটটা অন করাই থাকে বেশিটা। আর মশারির একদম কোনায় উপরের দিকটা দেখো কেমন করে ঝুলে আছে। এই জায়গাটার জন্য দেখতে খুবই বিশ্রী লাগে, কারণ কাপড়ের সিলিং তো, আর একটু ঝুল খুলে গেলে না পুরোটাই কেমন যেন ধীরে ধীরে খুলে যায়, দেখতেও ভালো লাগে না। আর ওই জায়গাটা আমাদের জন্যই খুলেছে, কারণ ওইখান দিয়ে জল পড়তো, তো ওখানে বারবার প্রায় দিনে এমসিল লাগিয়ে দেওয়া হয়, আবার খোলার পর লাগানো হয়, মানে ঠিকঠাক করে রাখা হয় না। ঠিকঠাক করে রাখতে গেলেই তো পেরেক লাগাতে হবে, আর পেরেক লাগাতে গেলে আরও বেশি করে এই যে ফুটো বেরিয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, আপাতত ওই জায়গাগুলো এরকম করেই থাকবে। এতটা টান টান হয়ে গিয়েছে যার সেলাইও করা যাচ্ছে না ওইভাবে। এখন খুলবে কে, খুলে আবার সে লাগানো, অনেক ঝামেলা। যাতে খুব সকালবেলা উঠে আর দেরি না হয় উঠতে, এই জন্য কিন্তু কয়েকদিন ধরেই একটু আগেই ঘুম পাড়িয়ে দিচ্ছি। তারপরেও ওর ঘুম ভাঙছে না, হয়তো শরীরটা একটু দুর্বল লাগে বলে। যাক, অনেক ডাকাডাকি করার পর উঠলো না, তো আমি এদিকে আমার কাজগুলো সেরে নিই। আর জানালাটা খুলে দিলাম, কিন্তু এখনও প্লাস্টিকের পর্দাটা সরানো হয়নি। ওই যে বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে নেট দেওয়া থাকলে বাইরেটা দেখতে ভালো লাগে বৃষ্টি হলেও, কিন্তু এই যে যেহেতু আমার ওই সাইডে ইলেকট্রিকের জিনিসগুলো সব আছে, যেমন মিক্সচার মেশিন থেকে শুরু করে জগ, তো এই জন্য পর্দাটা দিয়েই রাখি বৃষ্টি হলে। ইদানিং অনেকেই আবার আমাকে দেখে বলে যে আমি নাকি শুকিয়ে যাচ্ছি। আমার তো মনে হয় না, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু মনে হয় যে চোখের নিচগুলো, তারপরে গাল প্লাস শরীরটা অনেকটা ফুলে গিয়েছে, মোটা হচ্ছি। আবার অনেকেই জানি না কেন বলে যে আমি শুকিয়ে গিয়েছি। তবে যাই হোক, আগে এতটা পাতলা ছিলাম যে মনে হয় যে মানে সবাই বলে যে হাঁটাচলা করতেই না পড়ে যাই। আর হ্যাঁ, তখন কাজের এনার্জি অনেকটা কম পেতাম, মানে কাজ করতে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যেতাম। কাজ তো করতে হতো তখনও সারাটা দিনে এই কাজগুলো, কিন্তু তখন না খুব তাড়াতাড়ি যেমন ক্লান্ত হয়ে যেতাম, এখন কিন্তু অতটা ক্লান্ত হয়ে পড়ি না তো তাড়াতাড়ি। হয়তোবা তখন যেহেতু নতুন সংসার, এতটা অভ্যস্ত ছিলাম না কাজকর্ম করতে। আর এখন যেহেতু ভেবেই নিয়েছে হ্যাঁ এগুলো তো আমাকেই করতে হবে, আর আমার সংসার, আমার ঘর দৌড়, এগুলো আমাকে
পরিপাটি করে সবসময় গুছিয়ে রাখতে হবে। আর এই কাজের মধ্যেই শান্তি খুঁজে নিয়েছি, তো এই জন্য হয়তো বা এতটা তাড়াতাড়ি ক্লান্ত হই না বা পরিশ্রম মনে হয় না। আমি একটা জিনিস দেখেছি, মা হওয়ার পর যতটা না কাজকর্ম করতে হয় তার থেকে বেশি হয়তো কথা বলতে হয় বাচ্চার সাথে। এটা বুঝে না সেটা বুঝে না, অনেক কথা বলতে হয় সারাটা দিনে। কিন্তু মা হওয়ার আগে আমি এতটাই চুপচাপ ছিলাম যে বেশি একটা কথাই বলতাম না। আর এখন সারাটা দিনে বকবক বকবক করেই যেতে লাগে বাচ্চার সাথে। কারণ ওই যে বাচ্চা মানুষ, একটা কথা একবার বললে বুঝে না, একবার বললে শুনে না, একটা কথাই বারবার বলতে লাগে। এই তো বৃষ্টি হচ্ছে, জল জমতে শুরু হয়েছে। আমি চেক করে দেখলাম সকালবেলা উঠে, এতটুকুও জল ছিল না। জাস্ট মাটিটা ফেটে বোঝাই যায় না যে কোন দিক থেকে আসলে নিচের দিক থেকে আসতেছে নাকি ওই দিক থেকে, শুধু দেখি মাটিটা হালকা হালকা ভেজা। তো এখন আবার ঘরের ভিতরে ঢুকে দেখি যে কতগুলো জল জমেছে। যাক, বৃষ্টিতে ভিজে আর বাইরের কাজ কি করব, আগে ঘরের এই কাজগুলো যেগুলো করা যায় আর কি সেগুলোই করে নিচ্ছি। রেইনকোট তো আছে, যদি দেখি যে বৃষ্টি একদমই কমছে না তখন ওটা বেছে নিতে হবে, পরে কাজকর্মগুলো করতে হবে। ততক্ষণে আমার যেহেতু এই দিকের করতে পারছি না, ওইদিকে আমার ভিডিও এডিট করতে হবে। আর ভয়েস তো দিতে পারবো না এখন, কারণ আমাদের এই যে দেখতেই পারো চালটা কতটা নিচু, তো বৃষ্টির জলের ফোঁটাগুলো এমনভাবে শব্দ করে যে ভয়েস দিলে ওই বৃষ্টির শব্দগুলোই শোনা যায়। এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে তুমি সব সময় এই টিনের ছাপড়া ঘরের কথা বলো কেন, টিনের ছাপড়া ঘর নিয়ে টাইটেল থাম্বনেল দাও। দেখো, এটা সত্যি কথা যে আমাদের এটা টিনের ছাপড়া ঘর, মানে আমরা ছাপড়া ঘর বলি। অনেকেই কুড়ে ঘর বলে, যখন কুড়ে ঘর বলতে বলে কুড়ে ঘর বলি, তখন আবার অনেকেই বলে যে কুড়ে ঘর কেন বলো, ছাপড়া ঘর বলতে পারো না। একটা সিম্পল কথাকে সিম্পলভাবে নিতে পারো না কেন? কারণ এটা তো ছাপড়া ঘর, তাই নামটা তো ছাপড়া ঘরেই বলতে হবে, তাই না? আর যেহেতু ভিডিও করি, প্রত্যেক দিন আমার কিছু না কিছু কন্টেন্ট দিতে হয়, তো সেখান থেকেই দিয়ে দিই। ছাপড়া ঘরকে তো অবশ্যই ছাপড়া ঘরেই বলবো, সেটাকে তো আর ছাদ ঘর বলতে পারবো না। যেমন এখন আমি যেই ঘরটা দিচ্ছি, মানে নতুন যে ঘরের কাজ হচ্ছে, তখন ওইটাতে ছাদ ঘর বলি বা পাকা ঘর বলি বা ইটের ঘর বলি। সেটা ভিডিও করতে গেলে আমাদের একটা টাইটেল থাম্বনেল লাগাতে হয়, তো সেখান থেকে কিছু না কিছু লিখতে হয়। সেই ভিডিওর মধ্যে যেটা থাকবে সেটা থেকেই লিখি। তো এখন বাজে দুপুর 1টা, এই যে সবে বৃষ্টিটা কমলো, তবু এখন আকাশটা কিন্তু খারাপ। দেখি জুই কোথায় গেল। চিল্লানোর আওয়াজ কানে আসতেছে। এখন কিচ্ছু কাজ করিনি, এখন রান্নাঘরের কাজ বাকি আছে। কাজ সেরকম কিছুই না, কিন্তু একদিকে আগে করতে গেলে আর একদিকে দেরি হয়ে যায়, যেহেতু ভিডিও করা থাকে। তো আমি এদিকে ভিডিওর কাজ করছিলাম আর জুয়ের পাপা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে বাজার থেকে এসে। আমার স্নান করতে একটু দেরি হবে। তো এই যে সবে বাসনটা মেজে দিয়ে নিয়ে আসলাম। স্নান আগেই করেছি, তারপরে বাসন মাজলাম, কারণ বাসন মাজা সাবান আনতে গিয়েছিল বাজারে। অতক্ষণ অপেক্ষা করে থাকবো না বলে এক এক করে কাজগুলো করছি। মাছের ঝোল বানাবো, রাতে বেশি করে মাছ নিয়ে এসেছিলো, ভাজা করে রেখেছে, আর ওটাই আমি ঝোল বানাবো। এখন মশলা বাটাবাটি করবো, ভাতটাও করে নিই। তো আজ করব বেগুন দিয়ে মাছের ঝোল। এখানে 3টার মতো বেগুন কেটে নিলাম। এই যে বেগুনগুলো ভালোই আছে, তবে একটু বীজ হয়েছে। এখন বাটবো মশলা। হাতটা কেমন যেন পিছলে পিছলে লাগছে। ভাতের মাড় ছেঁকানোর যে ন্যাকড়াটা, সেটা দিয়ে তো এই প্লেন শিটগুলো মোছামুছি করি, তো ওইদিকে সার্ফের জলে ধুয়ে নিয়ে আসলাম বলে আর এখন মুছে নিলাম একটু প্লেন শিটগুলো, তাই হাতটা একটু পিছলা লাগছিল। যাক, এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম। আর যেদিন থেকে শিলনোড়াতে মশলা বেটে খাওয়া শুরু করে দিয়েছি, সেদিন থেকে আর মিক্সচার মেশিনে বাটা মশলা ভালোই লাগে না। তো যেহেতু ঘরেই থাকে শিলনোড়াটা, টুক করে মশলাটা বেটে নিতে কোনো অসুবিধা হয় না। একটা সময় এই শিলনোড়াটাও কেনা আমার একটা স্বপ্ন ছিল, কারণ আমার এই সংসারটা অনেক মানে শূন্য থেকে আর কি, সেরকম কিচ্ছুই ছিল না, কিচ্ছুই না। তো তখন থেকে একটা একটু করে ভাবতাম যে এরকম একটা কিনবো, এরকম আমি করবো। তো এরকম করে অনেক কিছুই হয়েছে। এই যে যেমন শিলনোড়াটা প্রথমে ছিল না, তো এখন কিনে নিয়েছি, বেশ ভালোই, অনেক কাজে লাগে। দাম বেশি একটা না, কিন্তু ওইটুকুও সেই সময়টা আর কি কিনতে পারতাম না। আগে আমি বা আমরা দুজনে মিলে প্রায় দিনে মাসে মাসে, আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে অনেক, মানে মাসে একদিন বলবো না, মাসে 2 দিন কি 3 দিন, এমনকি সপ্তাহে সপ্তাহে যখনই ইচ্ছে করতো বা যখনই কোনো কিছু প্রয়োজন পড়তো, চলে যেতাম বাজারে কেনাকাটা করতে, আর ঘোকসাডাঙ্গা বাজারে।
প্রায় প্রত্যেক মাসে কিছু না কিছু কিনেছি সংসারের জিনিস। কখনো বিছানার চাদর, তো কখনো নিজের জামা কাপড় কেনাকাটি বা এই সেই একটার পর একটা লেগেই ছিল। কারণ তখন আর ঘর দেওয়ার তো সেরকম একটা ইচ্ছে ছিল না বা প্ল্যানও ছিল না যে একটা ঘর দিতে পারবো আমি। তখন ভাবতাম ঘর দেওয়া তো আর ঘরের কথা মাথায় চিন্তাই আসতো না। ভাবতাম যে আমার দ্বারা কি আর ঘর দেওয়া কখনো সম্ভব হবে বা আমাদের দ্বারা একটা ভালো ঘর, কারণ সংসারটা চালাই আর যা হয় টুকিটাকি কেনাকাটা এই সেই নিজের ইচ্ছে কিছু কিছু থাকে সেগুলো পূরণ করি, প্লাস বাচ্চার জন্য বা অনেককে দেওয়ার ইচ্ছে থাকলে সেগুলো মানে পূরণ করার চেষ্টা করেছি, পূরণ করেছি অনেক কিছুই। কিন্তু যেই মুহূর্তে থেকে আমার মাথায় আসলো যে আমি একটা ঘর দেব আর মানে পারবো আর কি, আগে ভাবতাম যে হয়তো বা কখনোই পারবো না, তারপরে ভাবি যে শুরুটা তো অন্তত করি বা চেষ্টাটা তো করি, যদি পারি একটু একটু করে তো হবে 10 বছর পর হলেও। তো তখন থেকেই কিন্তু তোমরা দেখতে পারো যে বেশি একটা মানে বাজারে ঠাজারে সেরকম একটা যাওয়া হয় না। মানে সব থেকে যদি প্রয়োজন পড়ে, প্রয়োজনীয় জিনিস যেটা সেটাই শুধুমাত্র নিতে যাওয়া হয়। কারণ বর্তমানে আমার যদি মনে হয় সব থেকে প্রয়োজনীয় সেটা হচ্ছে আমার ঘরটা কমপ্লিট করা। তো যারা বলো নিজের জন্য কখনোই কিছু কিনি না, নিজেদের জন্য কিনি না, তো তারা প্লিজ আগের ভিডিওগুলো দেখবে, তাহলেই বুঝতে পারবে। ও আর একটা হাস্যকর কাহিনী বলি, দেখো এই স্টিলের কড়াইয়ে আজকে প্রথম রান্না করতে গিয়ে আমি ভয়ে একদম দূর দূর থেকে মশলাগুলো দিচ্ছিলাম। এত তেল চটকাচ্ছিল তেলের মধ্যে, আমি কড়াইটাকে না শুকিয়ে মানে তেলটা দিয়ে দিয়েছি, হালকা জল ছিল তার মধ্যে, কারণ ভাবলাম শুকিয়ে গেলে যদি পুড়া লেগে যায়। তারপরে আবার যে জল দিয়েছি অমনি ফুটতে শুরু হয়েছে। দেখো কত দূর থেকে আমি নাড়াচাড়া করছি, ভয়ই লাগছে, এবার বন্ধও করতে পারছি না চট করে। আর সত্যিতে এটাতে পুড়ে যাওয়ার অনেক চান্স, কারণ যেহেতু ওই যে এক দিদিভাই আবার অনেক দিনে বলেছিল যে তুমি যদি স্টিলের কড়াই নাও তাহলে 3টা লেয়ারের দেখে নেবে, একটু মোটা টাইপের, তাহলে ভালো হয়, পুড়ে যায় না। আমার তো সেটাই ইচ্ছে ছিল, কিন্তু এবার জুয়ের পাপা এই কড়াইটা দেখে বলছে যে কড়াইটা দারুণ লাগছে, দামটাও কম, তুমি নিয়ে নাও এটা। তো তখন নিয়ে নিলাম, কারণ ভেবে দেখলাম অনলাইনে তো এত দাম যে 600-700 টাকা করে, আর এখানে তো মানে 200-300 টাকাতে পাওয়া যাচ্ছে, এটা ভেবেই নিয়ে নিলাম। যাক, এবারে এই কড়াইয়ের মধ্যে রান্না বান্না করা তো যাবে না, হ্যাঁ সেদ্ধ করা যাবে, যেমন ডাল সিদ্ধ, ডিম সেদ্ধ, ম্যাগি বানানো যাবে, ভাজাভাজি তো করাই যাবে না, বিশেষ করে ইন্ডাকশনের মধ্যে। গ্যাসের চুলায় হয়তো করা যেতে পারে, কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি হচ্ছিল। ননস্টিকের কড়াইয়ের মধ্যে যতটা দেরি হচ্ছিল, এখানে কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছিল। তো দেখো আজকে এই স্টিলের কড়াইয়ে রান্না করতে গিয়ে কি একটা অবস্থা, মশলাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আর মানে কি বলবো, এটাতে গ্যাসেই মনে হয় ঠিক হবে রান্না করা, কারণ এত তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে। সব থেকে লো দিয়ে রাখলে তবুও পুড়ে যাচ্ছে। তো মনে হয় এমনিতে দেখতে তো পাতলা না, দেখতে কিন্তু মোটাই আছে, মনে হয় কোনো কিছু সেদ্ধ টেদ্ধ করা ঠিক হবে, কিন্তু এই যে ভাজা টাজা করা একদমই ঠিক না, পুড়েই যাচ্ছে। তেলটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে ওদিকে পুড়ে যাচ্ছে। কিন্তু এই কড়াইগুলো তো দেখতে ভালোই লাগে, কড়াইগুলো এই দেখো কতটা পুড়ে গিয়েছে, মশলাটা ভাজাই হয়নি ভালোভাবে, তাতেই পুড়ে যাচ্ছিল। আজকে বুঝতে পারলাম ইন্ডাকশনে স্টিলের কড়াই বেশ, মানে খুব তাড়াতাড়ি রান্না হয়, এত তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু মানে এত তাড়াতাড়ি আমার পুড়েও যায়। দেখো কতটা পুড়ে গিয়েছে, মশলাটা ভালো করে না ভাজতেই ওইদিকে পুড়ে যায়। ফুল দিছো? ফুল কই, সব থেকে লো দিয়ে যাচ্ছি তাও পুড়ে যাচ্ছে। এই বৃষ্টির দিনে কাজটা একটু কমই মনে হয়, সব থেকে বাসন মাজা ধোয়া, ঘর গোছানো, মানে ঘরের কাজগুলোই থাকে, বাইরের কাজগুলো কমই হয়, কারণ যেহেতু ক্ষেত নেই, চাষবাস হয় না। আর যাদের ক্ষেত আছে, যারা চাষ করে, তারা তো এই বৃষ্টির দিনে তাদের প্রচুর কাজ থাকে, যেমন রোয়া গাড়া, ঘাস তোলা। তো খাওয়া দাওয়ার পর যেটুকুনি কাজ থাকে ঘর পরিষ্কার করে রাখা, সেটা করার পর আজকে আমার আর বিকেলবেলা কাজ নেই সেরকম, কারণ মেয়ে চলে যাবে টিউশনে, টিউশন আছে যেহেতু, আর ও চলে যাওয়া মানে বাড়িটা একদম চুপচাপ থাকে, ও থাকলে একটু না হলে একটু দুষ্টুমি করতেই থাকে। যাই হোক, তবে আজ কিন্তু আমার এই নতুন কড়াইটাতে রান্না করে দারুণ লাগছিল, কারণ কড়াইটা দেখতে কত সুন্দর লাগছিল বলো। আজ ওইদিকে ভিডিওর কাজ করতে গিয়ে এদিকে রান্নাটা যেহেতু একটু দেরি হয়ে গেল, তাই বেশি কিছু আর বানালাম না, শুধু মাছ ছিল রাতের, এই মাছ দিয়ে বেগুনের ঝোল বানালাম। চলো আমার রান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করে নেব। জুই গিয়েছে সামনের দিকে খেলতে, ওকে নিয়ে এসে এখন পরিষ্কার করিয়ে দেবো, কারণ বৃষ্টি কাদা। গুড আফটারনুন, বেরোলাম একটু বাড়ির সামনের দিকে।
আর একটু পরে জুয়ের ছুটি হয়ে আসবে। বৃষ্টি তো মানে কমছে, আবার আসছে। এই যে একটু আগে বৃষ্টি হলো, চারিদিকটা ভেজা, সাথে বাইরেও বেরোতে ইচ্ছে করে না, কারণ রাস্তাটাতে যা পরিমাণে কাদা হয়ে থাকে। ভাবছিলাম আজকে একটু মেকআপ টেকআপ করবো, কিন্তু কারেন্টের আবার দেয় এত ডিস্টার্ব। এখন বসলে একদম সন্ধ্যা লেগে যাবে, রাত হয়ে যাবে, তখন আবার কারেন্ট গেলে আমি শ্যুটে করতে পারবো না, যায় আসে। এই জন্য এত কষ্ট করে পরিশ্রম করে মেকআপ করার পর যদি কারেন্ট যায় তখন তো বেকার গেল। দিনের বেলা করলে ভালো হয়, কিন্তু দিনের বেলা আর করা হয় কি, কাজ থাকে। এই দেখো আজ আবার 2 দিন ধরে বৃষ্টি হলো, পুকুরে জল জমে আছে। রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার লাগছে। কত সুন্দর পরিষ্কার লাগছে দেখো। আর কয়েকদিন আগে রাস্তাটা কিন্তু ভেঙে গিয়েছিল, ঠিক করার পর বেশি দিন পর্যন্ত ঠিকঠাক থাকেই না, যে গাড়ি চলাচল করে তো ওই জায়গাটা মনে হয় ভেঙে গিয়েছিল। বর্ষাকালে চারিদিকে যা ব্যাঙের ডাক, বাপরে। যাক, ও দুধ নিয়ে এসে দিয়ে আবার চলে গেল বাজারে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।